এইচ পাইলোরি, এটা অনেকেরই সমস্যা, কিন্তু আপনি হয়তো জানেনও না। আপনি যেই খাবারটা খাচ্ছেন ঠিক সেভাবে আপনার হচ্ছে পায়খানার সাথে সেটা বেরিয়ে যাচ্ছে, কোনো রকম হজম হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে, ঠিক মতো পায়খানা হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য দিচ্ছে, অনেক সময় রক্ত যাচ্ছে। যখন আপনি টেস্ট করালেন তখন ধরা পড়লো এইচ পাইলোরি। সহজ ভাষায় বলি, এইচ পাইলোরিটা কি? এইচ পাইলোরি হলো আমাদের পাকস্থলীতে বা আমাদের পেটে থাকা একটা ব্যাড ব্যাকটেরিয়া, যেটা আপনার হজম ক্রিয়াতে বাধা প্রদান করে। যখন এই ব্যাড ব্যাকটেরিয়াটা বেশি পরিমাণে বেড়ে যাবে আপনার পেটে বা পাকস্থলীতে, তখন তারা কিন্তু যেসব ভালো ব্যাকটেরিয়া আছে তাদের কাজে বাধা দিবে, আপনার খাবারকে হজম করতে দিবে না। যার কারণে দেখা যায় যে আপনি যে অবস্থায় খাবারটা খেয়েছেন সেই অবস্থাতেই খাবারটা বের হচ্ছে। অনেকের অনেক কষ্ট হয় এই সময়, ওয়াশরুমে অনেক বেশি সময় লাগে, রক্ত বের হয়। এখন এর থেকে পরিত্রাণের উপায় কি, আমরা এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, আপনি যদি এইচ পাইলোরি আছে কিনা, এটা তো কিছু লক্ষণ বললাম। লক্ষণ বলার পর যদি আপনার সাথে মিলে যায়, প্রথম আপনার কাজ হবে আপনি একটা নিকটস্থ হাসপাতালে গিয়ে পরীক্ষা করানো। যদি পজিটিভ আসে, তারপর বাকি ভিডিওতে বলা যে রুলস গুলো সেগুলো আপনি ফলো করতে পারেন। প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে বা পাকস্থলীতে ব্যাড ব্যাকটেরিয়া বেড়েছে কিভাবে। আপনি যখন স্বাস্থ্যকর খাবার খাবেন তখন আপনার শরীরে ভালো ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো বেড়ে উঠবে, তারা বংশ বিস্তার করবে। অন্যদিকে আপনি যখন স্বাস্থ্যকর খাবার খাবেন না এবং অস্বাস্থ্যকর খাবার খাবেন, যেটা ব্যাড ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া গুলোকে গজাতে সাহায্য করে, বাড়াতে সাহায্য করে, তখন কিন্তু তারা বেড়ে যাবে। ধরেন আপনি অতিরিক্ত তেলে ভাজা খাবার খাচ্ছেন, আপনি অনেক প্রসেস ফুড খাচ্ছেন, বা হচ্ছে যে আপনি অনেক বেশি মশলা, অনেক বেশি ঝাল জাতীয় খাবারগুলো খাচ্ছেন, এগুলো কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়ার খাবার। এগুলো যখন আপনি প্রতিনিয়ত দিচ্ছেন, একদিন দুই দিন হলে হঠাৎ করে সমস্যা না, কিন্তু প্রতিনিয়ত যখন এই সাইকেলটা চলতে থাকবে, সবসময় এভাবেই খাবার খাবেন, তখন আপনার পেটে থাকা খারাপ ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে বেড়ে যাবে। আবার খারাপ ব্যাকটেরিয়া যখন বেড়ে যাবে, তখন কিন্তু আপনার ভালো ব্যাকটেরিয়া গুলোকে তারা ধ্বংস করে ফেলবে, বা সেগুলো চাইলেও তাদের কাজগুলো ঠিকঠাক করতে পারবে না। খারাপ ব্যাকটেরিয়া গুলো আপনার কাজে বা ভালো ব্যাকটেরিয়ার কাজে বাধা দিবে। তাহলে আমি প্রথম কারণ কি পেলাম? আমি অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি, তাই আমার খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গিয়েছে। এর পরবর্তীতে আরো কিছু কারণ আছে ছোটখাটো, যেমন আমি স্ট্রেসে থাকি, আমি রাতে ঠিক মতো ঘুমাই না, বা হচ্ছে যে আমি ঠিক মতো খাবার খাই না। এগুলো না খাওয়ার কারণে আমার শরীরের যে স্বাভাবিক অবস্থা, হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্য হারিয়ে ফেলে, তখনও কিন্তু আমার গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়া গুলো কাজ করতে পারে না ঠিক মতো, তখন খারাপ ব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করে ফেলে। দুটো কারণ পেলাম। এখন আসা যাক যে এখন তো বেড়ে গিয়েছে আমার খারাপ ব্যাকটেরিয়া বা এইচ পাইলোরি, এখন এরা থেকে আমি মুক্তি পাবো কিভাবে? দেখেন, আপনার ভালো ব্যাকটেরিয়ার খাবারগুলো হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার, খুব বেশি তারা গ্রহণ করে। ফাইবার বলতে হচ্ছে আপনি শাকসবজি বা যত রকম সবুজ ফলমূল, এই জাতীয় খাবার যেগুলো আছে, তারা এগুলো পছন্দ করে। আপনি যখন এই খাবারগুলো দিবেন, খারাপ ব্যাকটেরিয়া কিন্তু এই খাবারগুলো পছন্দ করে না, তারা এই খাবারগুলো খাবে না। তখন আপনি তারা খাদ্যের অভাবে তারা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। অন্যদিকে আপনি যেহেতু ভালো খাবার দিচ্ছেন প্রতিনিয়ত, তাই আপনার শরীরে যে ভালো ব্যাকটেরিয়া গুলো আছে তারা সেই খাবারগুলোকে বংশ বিস্তার করতে পারবে, যার কারণে হচ্ছে ভালো ব্যাকটেরিয়া বেড়ে যাবে। তাহলে প্রথমত আমাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আমার লাইফস্টাইলটা ঠিক করতে হবে, এটা হলো এক নম্বর কারণ। এবার আসি যে ঠিক আছে, এটা লাইফস্টাইল ঠিক করলাম, পাশাপাশি আমি আরো দ্রুত রেজাল্ট পেতে কি করতে পারি, বা আমি আরো সহজে কিভাবে মুক্তি পেতে পারি? দুটো কাজ করবেন। প্রথমত, বাঁধাকপি যেটা পাওয়া যায়, সেই বাঁধাকপিটাকে আপনি হচ্ছে যে কিছু পরিমাণ নিলেন, নিয়ে সেটাকে ব্লেন্ড করলেন, অর্থাৎ জুস বানাইলেন। জুসের সাথে আপনি 1 থেকে 1.5 চামচ বা 1 থেকে 2 চামচ কোকোনাট অয়েল মিক্স করতে পারেন। মিক্স করে সেটা জুস করে সকাল, দুপুর কিংবা রাত তিনবার করে টানা 14 দিন খেতে হবে। এটা হবে কি, আপনি যখন অনেক পরিমাণে সবুজ শাকসবজি খাচ্ছেন বা সরাসরি খেতে না পারলে আপনি জুস আকারে খাচ্ছেন, যেটা আপনার জন্য হজম করা সহজ, তখন কিন্তু আপনার খারাপ ব্যাকটেরিয়া গুলো এই খাবারগুলো খেতে পারবে না। অন্যদিকে আপনার ভালো ব্যাকটেরিয়া গুলো এই খাবারগুলো খেয়ে নিবে, খেয়ে তারা আস্তে আস্তে বংশ বিস্তার করতে পারবে। দ্বিতীয়ত যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে যে হলুদ বুস্টার বা হলুদের যে চা বলা হয়, টার্মারিক টি বলে, এটা খেতে পারেন। এটা কিভাবে বানাবেন? আপনি হচ্ছে যে 1 গ্লাস পানি নিতে পারেন, সেখানে হচ্ছে যে 2 থেকে 2 চামচ বা 1 থেকে 2 চামচ হলুদের পাউডার যেটা বা হলুদের গুঁড়া যেটা, সেটা দিতে পারেন। সাথে একটু মধু দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য, একটু পিঙ্ক সল্ট দিতে পারেন। আপনি যদি চান সেখানে কোকোনাট অয়েল দিতে পারেন, বাট এটা অপশনাল। এটা মিক্স করে যখন আপনি সকালে খাবেন, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আপনার শরীরের হরমোনের ভারসাম্যহীনতা বা হরমোনের ভারসাম্যটা বজায় রাখবে। যার কারণে দেখা যাচ্ছে যে ব্যাড ব্যাকটেরিয়া বা খারাপ ব্যাকটেরিয়া এইচ পাইলোরি যেগুলো গ্রো করেছে, অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, সেগুলো আস্তে আস্তে কমতে থাকবে। আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করে পাশাপাশি এই দুইটা নিয়ম মেনটেন করতে পারেন বা মেনে চলতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এর পাশাপাশি বলে রাখা ভালো, আপনাকে যে বাঁধাকপির জুসের কথা বললাম, সেটা 14 দিন খাওয়ার পরে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আপনার কতটুকু গ্রোথ হচ্ছে বা আপনি উন্নতিটা টের পাবেন। আর হলুদ বুস্টার এটা আপনি সবসময় খেতে পারেন, সমস্যা নাই, কারণ এটা আমাদের শরীরে এনার্জি ফিরিয়ে আনে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আমাদের প্রদাহ কমায় শরীরে,
আরো অনেকগুলো এটার পজিটিভ দিক আছে, সেটা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। তো আমি আরেকবার একটু সামারাইজ করে দিই। যদি এইচ পাইলোরি হয়ে যায়, প্রথমত আমার খাবারের রুটিন ঠিক করতে হবে, কি খাচ্ছি সেটা ঠিক করতে হবে। পাশাপাশি দ্বিতীয়ত আমার বাঁধাকপির জুস প্রথমত 14 দিন, অনেকে যদি 3 বার করে না খেতে পারেন বা শুধু 2 বার খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরো বেশি নিতে পারে আপনার শরীরের উপর সেটা। তৃতীয়ত হচ্ছে আপনার হচ্ছে হলুদ বুস্টারটা নিয়মিতই খেতে পারেন, সেটা আপনার শরীরের জন্য ভালো। এবং চতুর্থত আরেকটা বলবো, যেটা হচ্ছে আপনি রাতের খাবারটা যত দ্রুত সম্ভব সেটা খাবেন এবং সকালে খাবারটা একটু দেরিতে খাবেন, যেটাকে বলা হয় যে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা 12 থেকে 15 ঘন্টার একটা ফাস্টিং। ফাস্টিং মানে এই না যে আপনি একদম কিছু খেতে পারবেন, আপনি ভারী খাবারগুলো বাদ দিবেন, আপনি জুস, পানীয় বা হলুদ বুস্টার বললাম, চিয়া সিডের পানি, এই জাতীয় পানীয় গুলো খেতে পারবেন। এতে কি হবে, আপনার শরীর যখন 12 থেকে 15 ঘন্টা ভারী খাবার থেকে দূরে থাকছে, তখন কিন্তু আপনার যে অসুস্থ কোষগুলো আছে, যেগুলোতে অলরেডি খারাপ ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, সেগুলো আস্তে আস্তে মরে যাবে। আর আমাদের শরীরে কিন্তু কোষ মরে গেলে সেই জায়গাটা খালি থাকে না, সেখানে নতুন কোষ জন্ম নেয়, অসুস্থ কোষ মরে সুস্থ কোষ জন্ম নিবে। আর আস্তে আস্তে আপনার শরীরটা ডেভেলপ করতে থাকবে এবং নতুন করে জেনারেট হতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এইচ পাইলোরি নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি তাদের আর কোনো কনফিউশন থাকবে না। তাও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, যে কোনো ধরনের প্রশ্ন আপনি কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের নিরাময় ফেসবুক পেজের ইনবক্সে জানাতে পারেন। নিরাময় যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।